आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অঙ্ক। লসাগু এবং গসাগু বিষয়ে যে অঙ্কগুলি সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ে সেইগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে আজকের যে অঙ্কটি প্রথমে করব, দেখো 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম, মানে কাছাকাছি। তাহলে দেখো এই অঙ্কটি শর্ট ট্রিক্সে অঙ্কটি করতে হলে প্রথমেই এর 28, 33, 42 এবং 77-এর লসাগু করতে হবে। তাহলে প্রথমেই দেখো যদি 7-এ দিই তাহলে 7 4 28, 33 নেমে গেল, 7 6 42, 7 1 7 1। এবার যদি 2-এ দিই, দেখো 2 2 33 নেমে গেল, 2 3 আর 11 নেমে গেল। তারপরে দেখো যদি 3-এ দিই তাহলে 2 নামলো, 11 নামলো, 3 নামলো, 3 1 আর 11 নামলো। এবার যদি 11-ই দিই তাহলে 2 নামলো, 1 নামলো, 1 নামলো, 1 নামলো। তাহলে লসাগুটি কত পাচ্ছি দেখো, লসাগু 7 গুণ 2 গুণ 3 গুণ 11 গুণ 2। তাহলে দেখো 7 2 14, 14 3 42 আর 11 দিয়ে 22। তাহলে 42-কে যদি 22 দিয়ে গুণ করি, 2 2 4, 2 4 8, 2 2 4, 2 4 8, 4 8 4 12 2 8 1 9, তাহলে 924। এবার দেখো সংখ্যাটি 98,765। তাহলে 98,765-কে যদি আমরা 924 দিয়ে ভাগ করি, 924 একে 924, 7 থেকে 4 গেলে 3 আর 8 থেকে 2 গেলে 6, তাহলে যাবে না, এটাও যাবে না। তাহলে আরও একটা সংখ্যা ভাগফল একটা শূন্য নিতে হবে। 7 লং 63 বড় হয়ে যাবে, তাহলে 6-এ দাও, 6 4 24 4, 6 দিয়ে 12, 2 14 4, হাতে 1, 6 লং 54 একে 55, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 4 গেলে 2, 13 থেকে 5 গেলে 8। তাহলে দেখো এই সংখ্যাটি থেকে যদি 821 বাদ দিই তাহলে যে সংখ্যাটি হবে সেটা 924 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু সেটা কি এই 98,765 নিকটতম হবে? তাহলে দেখো কোনটা নিকটতম, তা এবার দেখো 924 বিয়োগ 821 যদি করি, 4 থেকে 1 গেলে 3, 0, 9 থেকে 8 গেলে 1, তাহলে 103। তাহলে দেখো 821 এবং 103-এর মধ্যে, তাহলে 821 103-এর মধ্যে 821 বড়, সুতরাং এটা বিয়োগ করলে নিকটতম হবে না, এটা যোগ করলে এর সঙ্গে নিকটতম হবে। তাহলে অতএব সংখ্যাটি কত পাবো আমরা, দেখো অতএব সংখ্যাটি সংখ্যাটি 98,765,103 যোগ করব, 5 3 8, 6 7 8 8 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার দেখো যে অঙ্কটি আছে 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের কতগুলি সংখ্যা আছে। তাহলে 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের কতগুলি সংখ্যা আছে, তাহলে 3 অঙ্কের সংখ্যা বলতে 100 থেকে 999, তাই তো। 3 অঙ্কের সংখ্যা বলতে আমরা কি জানি, 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এবার দেখো 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা, তাহলে 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের প্রথম সংখ্যাটি 108। 108 দেখো এটি একটি গাণিতিক প্রগতি। এর সূত্রটি আছে সমান, দেখো তাহলে কতগুলি সংখ্যা পাবো না, tn সমান, মানে লাস্ট সংখ্যাটি tn সমান আমরা কি জানি, a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে দেখো a সমান 108 আর ডি সমান কত 6, ডি সমান কত 6।
তাহলে দেখো এটা থেকে যদি আমরা তাহলে 108 যুক্ত n-1 ইন্টু 6, এবং লাস্ট সংখ্যাটি tn সংখ্যাটি কত পাই আমরা? tn সংখ্যাটি পাই 996। দেখো 996 আমরা কি করে পাবো? দেখো এটা 6 দিয়ে গুণ করলে, 6 দিয়ে ভাগ করলে আমরা পারবো না। এবার 9, 9, 8কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 কে 6, তাহলে 3 নং 6, 6, 6, 36, 3, 8, এটাও হলো না। 7 তো যাবেই না, কারণ 6-এর গুণিতকে নেই, তাহলে এটা পাবো। তাহলে দেখো 9, 9, 6 সমান এটা, আর এটা যদি গুণ করি আমরা, তাহলে দেখো তাহলে বা এটা বাম দিকে নিয়ে নাও, তাহলে 6 ইন্টু n-1 সমান কত? 996 মাইনাস 108। তাহলে বা 6 ইন্টু n-1 সমান 16 × 8 গেলে 8, 8 করতে 8, 9-তে 888, বা n-1 সমান কত? 8, 8, 8/6। তাহলে বা n-1 সমান কত? তাহলে 6 একে 6, 28, 6 4-এ 24, 48, 6 8-এ 48। তাহলে বা n সমান কত? না 148, এটা এধারে চলে এলে প্লাস, তাহলে বা n সমান কত? 149। তাহলে কতগুলি সংখ্যা আছে? তাহলে অতএব 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের 149টি সংখ্যা আছে। 149টি সংখ্যা আছে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। অঙ্কটি 3 অঙ্কের এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের লসাগু 5760 এবং গসাগু 80। তাহলে দেখো 3 অঙ্কের এমন দুটি সংখ্যা হবে যে সংখ্যাগুলি 80-র গুণিতক হবে। যেহেতু গসাগু 80, গসাগু 80 মানে 80-র গুণিতক হবে। তাহলে দেখো ধরি সংখ্যা দুটি, (80A) এবং 80B। যেহেতু সংখ্যা দুটি 80-র গুণিতক হবে, তাই না? তাহলে 80A এবং 80B। তাহলে এবার দেখো, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে তাহলে লসাগু সমান কত? 80A 80AB। তাহলে লসাগু হবে 80AB। তাহলে দেখো 80AB যদি লসাগু হয়, তাহলে দেখো শর্তানুসারে কি লিখবো আমরা? শর্তানুসারে তাহলে 80AB সমান কত? এই যে 5760, 5760। তাহলে AB সমান 5760/80। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। তাহলে দেখো 8 7 56, 8 2 16। তাহলে AB সমান কত পেলাম আমরা? AB সমান 72 পেলাম। এবার 72-কে যদি আমরা ভাঙি, 72-এর গুণনীয়কগুলো কি কি পাই? না গুণনীয়কগুলো পাই, মৌলিক গুণনীয়কগুলো পাই। তাহলে 72 একটা পাই, 1 একটা পাই, আর কি পাই? 8
আর 9 পাবো, 8 আর 9 পাবো। তাহলে দেখো সংখ্যা দুটি একটি হবে। এই যে তাহলে এটা যদি এ ধরি, তাহলে এটা এ, এটা বি। তাহলে এবার 80কে যদি 72 দিয়ে গুণ করি, দেখো 80 গুণ 72, তাহলে 0, 8 2 16 6, 8 7 56, একে 57। এটা কি 3 অঙ্কের সংখ্যা? তাহলে এই জোটটা আমরা বাদ দিলাম, এই জোটটা আমরা বাদ দিলাম, এটা 3 অঙ্কের সংখ্যা হবে না। আর 8 গুণ 80 যদি করি 640 হয়, আর 9 গুণ 80 যদি করি 720 হয়। তাহলে দেখো দুটোই 3 অঙ্কের সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এবার যে অঙ্কটি আছে দেখো, 3টি ক্ষেতের ক্ষেত্রফল যথাক্রমে 165 বর্গমিটার, 195 বর্গমিটার এবং 285 বর্গমিটার। এখানে সমান মাপের আয়তাকার ফুলের বাগান তৈরি করা হবে। প্রত্যেক বাগানের প্রস্থ 3 মিটার হলে প্রত্যেক বাগানের দৈর্ঘ্য কত? তাহলে দেখো প্রথমেই এদের গসাগু করি এসো। তাহলে 165, 195 এবং 285। তাহলে সবসময় ভাগ প্রক্রিয়ায় করবে, ভাগ প্রক্রিয়ায় তাড়াতাড়ি হয়ে যাবে। 0 3 5 0 0 5 3 15। তাহলে 5 6 1, তাহলে 30, 15 2 30 আর 285। তাহলে 15 1 15, 8 থেকে 5 গেলে 3 1 5, 15 লং 135। তাহলে গসাগু কত? গসাগু সমান কত? 15। অতএব বাগানগুলির দৈর্ঘ্য, তাহলে 15 ভাগ 3 সমান 5 মিটার, 5 মিটার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। তাহলে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 14, 15, 21, 32 এবং 60 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে দেখো এই সংখ্যাগুলোর লসাগুর সঙ্গে যদি আমরা 11 বিয়োগ করলে বলেছি, তাহলে 11 যোগ করতে হবে। তাহলে আমরা 14, 15, 21, 32 এবং 60। প্রথমে 2 7 14, 15, 21, 2 16, 2 30। আবার যদি 2 দিই, দেখো 7 হলো, 15 হলো, 21 হলো, 2 8 2 15। এবার যদি 7 দিই, দেখো 7 1 15 থাকলো, 7 3 8 থাকলো, 15 থাকলো। এবার যদি 5 দিই, দেখো 1 5 3 3 থাকলো, 8 থাকলো, 5 3। এবার যদি 3 দিই, দেখো 1 3 1 8 নামলো, 3 1। তাহলে লসাগু কত পাবো আমরা? লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 7 গুণ 5 গুণ 3 গুণ 8। তাহলে 2 2 4, 4 5 20, 20 3 60, 60 আর 7, তাহলে 742, 420। তাহলে 420 গুণ 8, 8 0 0, 8 2 16 6, 848 একে 49। তাহলে দেখো লসাগুটা আরেকবার দেখে নিয়ে এসো। 2 2 4, 4 5 20, 20 3 60। তাহলে লসাগু পেলাম আমরা 3360। অতএব নির্ণেয় সংখ্যাটি 3360 যোগ 11 সমান 3371।
তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবারে যে অঙ্কটি আছে তা কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 9 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। এই সংখ্যাটা দেখো 11 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বিভাজ্য। এখানে কি বলেছে 9 যোগ করলে যোগফল পূর্ণ বিভাজ্য। তাহলে দেখো অঙ্ক এখানে লসাগু করে আমরা যোগ করেছি, তাহলে যোগ এখানে লসাগু করে 9 বিয়োগ করব। লসাগু করে 9 বিয়োগ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে লসাগু যদি আমরা করি তাহলে 24, 32, 36 এবং 54। প্রথমে 2 দিয়ে দেব, 2 একে 2 দুয়ে, 2 একে 2 6, 2 একে 2 8, 2 দুয়ে 2 7। আবার যদি 2 দিই দেখো 2 6 12, 2 8 16, 2 লং 18 এবং 27। এবার যদি 3 দিই দেখো 3 2 6, 8 নামলো, 3 3 3 9। আবার যদি 2 দিই 2 একে 2 4, 3 আর 9। আবার যদি 3 দিই তাহলে 1 4, 3 একে 3 3। আর যাবে না, কারণ আর তো দুটোই কোনোটাই যাবে না। তাহলে লসাগু কত পেলাম আমরা? লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3, 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। তাহলে 2 2 4, 2 2 4, 4 3 12, 12 2 24, 24 3 72 আর 4 3 12। তাহলে 72কে 12 দিয়ে গুণ, 2 2 4, 2 7 14, 1 2 2, 1 7 7। তাহলে 4 6 7 একে 8। তাহলে লসাগু কত পেলাম না 864। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি 864 বিয়োগ 9। তাহলে 14 থেকে 9 গেলে 5 5, তাহলে 855। তাহলে সংখ্যাটি 855। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 6 9 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকে 3 ভাগশেষ থাকে। তাহলে কত 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তাহলে দেখো তাহলে 6 9 12 লসাগু যদি আমরা করি 2 3 9 নামলো 2 6। এবার দেখো 3 যদি দিই তাহলে 3 একে 3 3 3 2। আর যাবে না, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 2। এটা কি লসাগু। 2 3 6, 6 3 18 2 36। তাহলে লসাগু কত 36। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? নয় 9 9। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 36 দিয়ে, তাহলে 36 2 72। 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 7 গেলে 2 আর 9। 9 3 7 8 8 6 48, 8 3 24 হবে না। তাহলে 6 দিই, 7 দিই, তাহলে 7 6 42 2 হাতে 4, 7 3 21 4 25। তাহলে থেকে 9 থেকে 2 গেলে 7, 7 থেকে 5 গেলে 2 27। তাহলে এই সংখ্যাটির সঙ্গে 27 বিয়োগ করলে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে 36 দ্বারা বিভাজ্য নয়, 6 9 12 দ্বারা বিভাজ্য হবে। আবার কী করে বলছে 3 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি 9 9 9 বিয়োগ 27 যুক্ত 3। তাহলে দেখো 9 9 9, 27 যদি বাদ দিই তাহলে 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 2 গেলে 7 আর 9, তার সঙ্গে যদি 3 যোগ করি
তাহলে 9 7 5, তাহলে সংখ্যাটি কত পেলাম আমরা? 9 7 5। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার বেরোলো। এবার যে অঙ্কটি দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু 9 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকে। তাহলে প্রথমে সব থেকে শর্ট ট্রিক্সে দেখো, প্রথমেই লসাগু। তাহলে 5 6 7 8, লসাগু কত? 2 দিয়ে দিলে 5 নামলো, 2 3 7 নামলো, 2 4, আর যাবে না। তাহলে লসাগু 2 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 4, তাহলে 2 5 10, 10 3 30, 2 5 10, 10 3 30, 30 4 120, আর 12 7 84 সমান কত? 840। এবার দেখো এই যে 840, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 840কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ যোগ 3, তাহলে 2 0 0 আর 3, তাহলে 3 2 4 8, 2 8 16। এর সংখ্যাটি দেখো, এর সংখ্যাটি কিন্তু দেখো 16 8 3, তাহলে 9 একে 9, 7 8, 9 8 72, 6 3, 9 7 63, তাহলে এটা ভাগ চলে যাবে। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি কত? 1683। এবারের যে অঙ্কটি দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 35 এবং 40 দিয়ে ভাগ করলে যথাক্রমে 13 18 28 এবং 33 ভাগশেষ থাকে। দেখো ভাজকের সঙ্গে ভাগশেষের তফাৎ, তাহলে 20 বিয়োগ 13 সমান 25 বিয়োগ 18 সমান 35 বিয়োগ 28 সমান 40 বিয়োগ 33 সমান কত? 7। সব ক্ষেত্রে কিন্তু 7। তাহলে ভাজকের সাথে ভাগশেষ সব ক্ষেত্রে বিয়োগফলটি হচ্ছে সমান। এবং দেখো তাহলে 20 25 35 এবং 40-এর যদি আমরা লসাগু করি, তাহলে 20 25 35 40 সবগুলো 5-এর গুণিতকে, তাহলে 5 4 20, 5 5 25, 5 7 35, 5 8 40। এবার দেখো যদি আমরা 2-এ দিই, 2 2-এ 5 নামলো, 7 নামলো, তাহলে 2 4-এ। আবার যদি 2-এ দিই, তাহলে 2 1-এ 5 নামলো, 7 নামলো, 2 2-এ। তাহলে লসাগু কত পেলাম আমরা? লসাগু তাহলে 5 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 2, তাহলে 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 5 100, 100 সাথে 700 2-এ 1400। এবার কি বলেছে? এই যে 7 অবশিষ্ট থাকবে, যেহেতু 7 অবশিষ্ট থাকবে, তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি 1400 বিয়োগ 7 সমান কত? 1393। তাহলে এই যে 1393, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।